যারা নতুন পেজ খুলছেন বা খুলবেন তারা প্রথমেই চেষ্টা করবেন 3টা পোস্ট দেওয়ার জন্য, কারণ প্রথমেই কিন্তু কাজগুলো খুব কঠিন লাগে, ভিডিওগুলো টাইমলি পোস্ট করা। মোট কথা হলো গিয়ে ভিডিও করা এগুলো খুব একটা মানে বুঝে ওঠা যায় না কিভাবে কী করব না করব। আমার তো ভীষণই মাথা ঘুরাইতো। তো যাই হোক, প্রথম দিকে আমি 4টা পোস্ট দিতাম, তারপরে 5টা। এখন মানে সেট আপ পাইছি তো আরও 1 বছর আগে মনিটাইজেশন সেট আপ পাওয়ার পরে আমি একটা বাড়াইছি, সেটা হলো 6টা পোস্ট আমি দেই। তো এখন কাজ করতে করতে আমার অভ্যাস হয়ে গেছে। তো কাজ করতে করতে হয়ে যাবে, এটা কঠিন মানে একটা সময় সহজ হয়ে যাবে। প্রথম দিকে যে কঠিন লাগবে যে কোনো কাজেই, তাই না? যে কোনো কাজ প্রথমে কিন্তু একটু কঠিন মনে হয়। তো যাই হোক, সহজভাবে যেন কাজ করতে পারেন সেটা বললাম। তো আমার কথা ভুল থাকতে পারে, আপনারা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। তো বাজার গেছিলাম আজকে অনেক দিন পরে, মানে শোল মাছ শীতকালে খাই, কিন্তু এবার কি হয়েছে জানি না, মানে শীতে শোল মাছ আমার আনাই হয় নাই। আজকে আমি নিয়ে আসছি, শোল মাছের জন্য গেছিলাম, একদম টাটকা ফ্রেশ শোল মাছ জ্যান্ত। তো সেটা নিয়ে আসলাম, একটু শাক সবজি কিনলাম, সেগুলো আনলাম। আমার হেল্পিং হ্যান্ড সেগুলো বাছলো ধুলো। আবার চুলায় ইদানিং তো সবাই জানে যে চুলায় গ্যাস কম থাকে, তো অল্প গ্যাসে মাছ ভাজা কিন্তু কঠিন। আর শোল মাছ কিন্তু একটু ভেজে রান্না করতে হয়, তাই না? তো যাই হোক, শোল মাছটা ভেজে, ফুলকপি কিন্তু সিদ্ধ হইতে সময় লাগে না, আর বেশি একটা গ্যাসের জালও লাগে না, অল্প জালেই সিদ্ধ হয়ে যায় মাছ। আর ফ্রেশ তো ছিল শোল মাছটা, এই জন্য বেশিক্ষণ সময় লাগে না। তো যাই হোক, ফুলকপি আর ভাবছিলাম যে পালং শাক দিব, কিন্তু পালং শাকটা আর দিলাম না। মনে হলো যে শুধু ফুলকপি দিয়ে আজকে রান্ধি, অন্যদিন পালং শাক দিব, কারণ আমি পালং শাক শীতকালে মাছে দিতে চেষ্টা করি একটু হলেও। তো আজকে পালং শাক করছি আলাদা, পালং শাক, সরিষা শাক আর চিংড়ি মাছ দিয়ে রান্না করছি। আর সরিষা ফুল আলাদা করে কিনছিলাম, যে ভাবছিলাম বড়া টড়া বা কিছু একটা করব, তো করা হয় না। তো ভাবলাম যে শাকের মধ্যে দিয়ে দেখি কেমন হয়। তো আলহামদুলিল্লাহ, এই যে আমি দুপুরে গোসল টোসল করে এই খাবার নিয়ে বসে, কারণ সকালবেলা নাস্তা করি না, আমি খুব কম, হঠাৎই খাই। তো এই জন্য খিদাটা এত বেশি লাগছে। তো রান্না করার পরপরই আমি আজকে আগে শাওয়ার করছি, গোসলটা আগে করে নিয়েছি, যেহেতু বাজারে গেছিলাম, একটু খোলা কাঁচা বাজারে গেছিলাম। ওখানকার শোল মাছ, জ্যান্ত শোল মাছটা আমি সবসময় কিনি আমাদের যে স্থানীয় বাজারটা, সেখান থেকে। তো আমার পরিচিত মাছওয়ালা আছে, তো সেখান থেকে আমি মাছটা নিয়ে আসছি। তো রান্না করলাম গোসল করার পরে এই সমস্ত কাটাকাটি করে দিলাম আমার হেল্পিং হ্যান্ড। রান্না বান্না শেষ করলাম, এই টমেটো সালাদ করা হইলো, শাকটা রান্না করা হলো, শোল মাছটা তো বললামই ফুলকপি দিয়ে রান্না করা হলো। তো